সুরজিৎ সেন, এটা তো ঠিক কথাই যে সুরজিৎ অনেক দিনই কাজ পাচ্ছে না। নিখিল বলে একজন কাজ করে, মানে রিসেন্টলি খাদান যে সিনেমাটা করেছে তাতে ছিল। অনেক দিন পর তাও দেব তাকে নিয়ে এসেছে তাই। দেবের সাথে অনেক সিনেমা করেছে এই সুরজিৎ। রংবাজে ছিল, আরও বহু সিনেমাতে ছিল। জিতের সাথেও অনেক সিনেমা করেছে। নেগেটিভ রোল, ভিলেনের পার্ট করতো। কিন্তু তাকে যে অন্য কোনো রোলে কাস্টিং করা বা কিছুতে অ্যাপ্লাই করা সেগুলো তো হয়নি। ইভেন প্রায় ৭-৮ বছর কি তারও বেশি সময় সে বাংলা সিনেমায় কোনো সিনেমাতে নেই। একেবারে টপ লেভেলের কোনো সিনেমা, বিলো লেভেলের সিনেমা, কোনো সিনেমার অ্যাকচুয়ালি এরা হচ্ছে কমার্শিয়াল মুভিজ করে থাকতো। তো কমার্শিয়াল মুভিজের সংখ্যাটা কমে গেছে। তো ন্যাচারালি তাদের ইমপ্লিকেশনটাও কমে গেছে। মানে ভিলেনদের ব্যবহারটা কমে গেছে। ফাইটিং রিলেটেড যে সিকোয়েন্সগুলো থাকে সেগুলোতে এদের ইমপ্লিমেন্টেশন কমে গেছে। বম্বেতে কাজ করছে, কিছু ক্ষেত্রে বম্বেতে কাজও পেয়েছে। এই সুরজিৎ সেন দুর্গাপুজোর টাইমে দেখা গেছিলো যে সে আইসক্রিম বিক্রি করছে। তখন আমার চোখে পড়ে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে একজন পুরনো, মানে ২০১০-১১ সেই টাইমে যে বাংলা সিনেমা করতো তখনকার যে ভিলেন সে আইসক্রিম বিক্রি করছে। ব্যাপারটা নিয়ে আমি একটু কৌতূহল হই। রিসেন্টলি দেখলাম কিছু ইন্টারভিউ বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তার একটা মুদিখানার দোকান আছে, মানে গ্রসারি শপ আছে, সে একটা দোকান চালায় এবং সে বলেছে যে, "আমি এই দোকান চালিয়ে হ্যাপিলি আমি আমার লাইফ লিড করছি। কারো কাছে হাত পাততে হচ্ছে না। আমার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল পরিবার থেকে আমরা বিলং করি। হাত চাইতে হয় না বা এরকম দুর্ভিক্ষের দশা ঘটেনি।" যেটা তুলনার যদি টানা যায় তাহলে গত বছর তপন থিয়েটারের সামনে একজন ডিরেক্টর, সম্ভবত অনিন্দ্য সেনগুপ্ত মেবি, তিনি ছিলেন। আ চপ বিক্রি করতে বসেছিলেন তার ওয়াইফকে নিয়ে। এরকম তো বহু ইনসিডেন্ট ঘটছে। তার মানে আমরা যে বলি যে চাকরি নেই, সেটা যে শুধুমাত্র কর্পোরেট লেভেল বা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, জব নেই। সেম যেকোনো প্রফেশন, যেকোনো ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলেতে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, টেলিভিশন ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানে কম্পিটিশন বাড়ছে, ক্যান্ডিডেট বাড়ছে। প্রত্যেক বছর নতুন ফ্রেশ মুখ আসছে। পুরনো মুখেরা কাজ পাচ্ছে না। নতুনরাও পাচ্ছে না। তাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, কাস্টিং কাউচের ব্যাপার থাকে, ব্লা, ব্লা, ব্লা। আমি সেসবেও চাচ্ছি না। কিন্তু যারা সিনিয়র আর্টিস্ট তারা না পারছে টেলিভিশনে কাজ। টেলিভিশনে বেশ কয়েকজন সিরিয়াল আর্টিস্ট, মানে টেলিভিশনে যারা কাজ করেন, লাইক শঙ্কর চক্রবর্তী কিছুদিন আগে বলেছে তারও কাজ নেই। ৬ মাস হতে চলল, তার হাতে কাজ নেই। আরেকজন আছেন, নামটা এক্ষুনি মনে পড়ছে না, বয়স্ক করে একজন মানুষ, তার হাতে কাজ নেই। তার চোখের জল বেরিয়ে আসছে। তাহলে ভাবুন সিচুয়েশনটা কী দাঁড়াচ্ছে। এবার সবটাই যে পলিটিক্যাল বায়াসড হচ্ছে তা নয় কিন্তু। কাজ নেই। অ্যাকচুয়ালি কাজের সংখ্যাটাও কমেছে। ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওয়েব সিরিজ আছে। কাজ যে র্যান্ডামলি এখানে প্রচুর হচ্ছে তা নয়। কিন্তু ক্যান্ডিডেটও বেশি। এবং এক্ষেত্রে কাকে কাজ দেওয়া হবে, কাকে কাজ দেবে না, সেই একটা নির্বাচনে কোথাও প্রবলেম হচ্ছে। যার হাতে কাজ থাকছে তার হাতে প্রচুর থাকছে, যার হাতে নেই তার হাতে নেই। সুরজিৎ সেন এখন দোকানদারি করছে। বম্বে থেকে ডাক আসছে। কিন্তু বলেছে রেসপেক্ট আমি বম্বে বেশি পাই। তাহলে মোরাল লেস দাঁড়ালোটা কি? অনির্বাণের কাজ নেই। অনিন্দ্যর কাজ নেই। আরেকজন ছিল অনিন্দ্য, সে নাটক করে, ওয়েব সিরিজ করে, তাকেও অনেকদিন